জয়দ্রথর সূত্র অনুযায়ী বোধহয় একটা দিশা পেয়েছি। অরূপের সাহায্যে দুটো জায়গার হদিশ পেলাম, তবে সঠিক জায়গাটার খোঁজ দিল মহুয়া। আগুন ও বরফ, ফায়ার স্টেশন, তার পাশে আইসক্রিম পার্লার এবং বিপরীতে ক্যান্সার ওয়েলফেয়ার অর্গানাইজেশন। অরূপ, রাজা বিশ্বনাথ লাহা স্ট্রিটে চল। মহুয়া বলছে ওখানে একটা আইসক্রিম পার্লার আর ফায়ার স্টেশন পাশাপাশি আছে। ক্যান্সার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ক্যান্সার ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার। অরূপ, আমার মনে হচ্ছে মহুয়া একদম ঠিক ঠিকানা দিয়েছে। আমাদের এক্ষুনি ওখানে পৌঁছতে হবে। কালু, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমাদের ওখানে এক্ষুনি পৌঁছতে হবে। কি করে বুঝলে ওটাই ঠিক জায়গা? দাঁড়া দাঁড়া, আগে পৌঁছোই। আমার মন বলছে এটাই ঠিক জায়গা। আমার হিসেব যদি ঠিক হয় তাহলে কালু, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদের। কি গো, কি বললো বৌমনি? আর একটুখানি খুঁজতে বললো। ওরা এখনই রাজা বিশ্বনাথ লাহা স্ট্রিটে যাচ্ছে। কিরে হাবলু ডাবলু, এত রাত হয়ে গেল, তোরা ঘুমোতে যাসনি কেন? কিরে কি করছিস এখানে তোরা? রাত তো হয়েছে অনেক, তো তুমি বা ঘুমোনি কেন? যাও না, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। বাত, হ্যাঁ বাতের ব্যথায় খুব কষ্ট হচ্ছে রে, খুব যন্ত্রণা হচ্ছে, ঘুমোতে পারছি না। তা তোদের তো বাত নেই, তোরা এখানে তিনজনে কি গুজগুজ করছিস? হ্যাঁ কি করছিস তোরা? ছোটনাথ বাবু কম্পিউটার নিয়ে তুমি এখানে কি করছো? বড়নাথ বাবু তো দেখছি না। আর মেজনাথ বাবু কোথায়? কি রে হাবলু? বেরিয়েছে। এড়িয়েছে? আরে আমাকে কি এড়াবে? বড়নাথ ভাইয়ের নারী নক্ষত্র আমি সব জানি। তোরা তিনটেতেই এত রাত্রে এখানে, তার মানে সে বাড়িতে নেই। কোথায় সে? বৌমনি বেরিয়েছে, এই কেসটার জন্যই বৌমনি বাড়ি থেকে বেরিয়েছে, বুঝতে পেরে? চমৎকার, এই মাঝরাতে বড় বৌমা বাড়ি থেকে বেরিয়ে গেছে। বাবা, সকালবেলাতে জায়গাটা বেশ জমজমাট থাকে, রাতের বেলা পুরো এরিয়াটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমরা এখানে কেন নামলাম দিদি ভাই? আইসক্রিম পার্লারের সামনে তো যেতে পারতাম। না না, গাড়ির আওয়াজে জয়দ্রথ হয়তো পালিয়ে যাবে। হিতে বিপরীত পরমা, আর বিপরীতে হিত। অরূপ, ওই দেখ, বিপরীতে হিত, এটাও বলতে চেয়েছে জয়দ্রথ। হিত মানে মঙ্গল, ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আগুন আর বরফ পাশাপাশি, এটা বিপরীত।
আর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিপরীতে হচ্ছে এই আইসক্রিম পার্লার। ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সেখানে তো হিতকর্মই হয়। ওই আইসক্রিম পার্লারটা না, ওখানে ক্রিমিনালটা আছে। আজকে একটা এসপার ওসপার হবেই। তোমরা গাড়িতে গিয়ে বসো। কি করছিস? তুই যাবি না? কেন? তুই আয়, আয় আমার সাথে, আয়, চল। বড্ড দেরি করছে বড় মা, বড্ড দেরি করছে। দরজার কাছে এসেও এত দ্বিধা কেন তোমার? চলে এসো বড় মা, একা এসো, একা। আরে বারণ করলে কেন ওখানে যেতে? শোন, লোকটার হাতে খালি হাতে যাওয়া যাবে না। ওরকম খালি হাত কোথায়? বৌমনি আমার কাছে রিভলভার আছে। ওরকম খালি হাতের কথা আমি বলিনি। তাহলে কি মিষ্টি নিয়ে যাবো কাউন্টারটার জন্য? আচ্ছা, তোরা একটা ব্যাপার তো বুঝতে পারছিস, জয়দ্রথ আমার সাথে দেখা করতে চাইছে। এত কাণ্ড করে লোকটা তোমার সাথে দেখা করতে চাইছে। পাক্কা ক্রিমিনাল একটা। আর তুমি কি ভাবছো ওর সাথে দেখা করবে? দিদি ভাই, তুমি কিন্তু যাবে না একদম, ভাইয়ের সাথেও না। ও তোমাকে পেলে ছাড়বে না। ও যখন তোমার চুল কেটেছে তার মানে তুমি ওর টার্গেট। প্লিজ দিদি ভাই, যাবে না একদম। আমি তা বলছি না নন্দা, ওর মাথা ঠান্ডা করার একটাই উপায় আছে। জয়দ্রথের সামনে এমন একজনকে নিয়ে আসতে হবে যাকে দেখলে ওর মাথা ঠান্ডা হয়ে যাবে। ছোটবেলা থেকে নানা রকম মানসিক চোট পেয়ে পেয়ে ও যে আজ একটা সাধারণ মানুষ নয় সেটা তো আমরা খুব ভালো করে জানি। এখন আমি ওর সামনে গেলে ও আমার ক্ষতি করবেই করবে। তাই খুব বুদ্ধি করে ওকে আমাদের কবজা করতে হবে। না মানে সেরকম কি আছে যাকে দেখে ওর মাথা ঠান্ডা হবে? বাই দ্য ওয়ে, এটা খুনির জন্য তুমি এত কেন ভাবছো? ওকে তো আগে অ্যারেস্ট করা দরকার। লোকটা কতটা ডেঞ্জারাস আমরা জানি না নাকি? তার সাথে কিন্তু আমরা এটাও জানতে পেরেছি অরূপ, যে জয়দ্রথ সাংঘাতিক বুদ্ধিমান। তুই ওকে ধরতে গেলে ও ধরা দিয়ে দেবে, তুই ওটা ভাবলে কি করে? তার থেকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে ধরি, সেটা ভালো হয় না? কিন্তু এখন কাকে জোগাড় করা যায় যাকে দেখলে ওরা? দীপশিখা, জয়দ্রথর মা, তাই না? একদম ঠিক বলেছিস। দীপশিখা দেবীকে নিয়ে আমাদের জয়দ্রথের কাছে যেতে হবে। ওরকম একটা পেশেন্টকে, একটা মেন্টাল পেশেন্টকে এখানে আনা সম্ভব নয়। আর অ্যাসাইলাম থেকে ছাড়বেও না। তোরা গেলে হয়তো ছাড়বে না, কিন্তু যে প্রত্যেক মাসে নিয়মিত দীপশিখা দেবীকে অ্যাসাইলামে টাকা পাঠাতো, সে গেলে নিশ্চয়ই ছাড়বে। কিন্তু যে টাকা পাঠাতো সে তো আর নেই, রঞ্জন কুমার তো মারা গেছে। তোর মনে হয় রঞ্জন কুমার টাকা পাঠাতো? সে এত দায়িত্ব নেওয়ার মতন মানুষ? তাহলে টাকাটা পাঠাতো কে? অ্যাসাইলামের লোকেরা, ওরা তো বললো ওরা জানে না। তাহলে আমার আন্দাজ এতদিন টাকাটা পাঠাতেন শ্যামলবাবু। কি? যে পরিমাণ অনুশোচনা আমি ওনার দেখেছি, আর উনি যেরকম ভাবে খবর রাখতেন, তাতে আমার বিশ্বাস প্রত্যেক মাসে উনি টাকাটা পাঠাতেন। আর এই খবরটা গোপন রাখতে উনি অ্যাসাইলামে বলে রেখেছিলেন, তাই ওরা আমাদের কিচ্ছু বলেনি। কিন্তু আমরা বললে অ্যাসাইলামের লোক মানবে কেন? উল্টো তো আরো ঝামেলা করবে। দেখ, আমাদেরও তো চান্স নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তোরা শ্যামলবাবুকে নিয়ে সোজা অ্যাসাইলামে চলে যা। শ্যামলবাবু সই করে দিলেই ওরা দীপশিখা দেবীকে ছেড়ে দেবে। আর তারপর দীপশিখা দেবীকে নিয়ে সোজা এখানে চলে হয়। আমরা ওনাকে নিয়েই ঢুকবো। তোরা যা মানে? তুমি কি করবে? আমি
আমি এখানে আশেপাশে কোথাও লুকিয়ে থাকবো আর লুকিয়ে লুকিয়ে ওই আইসক্রিম পার্লারের দিকে নজর রাখবো। তুমি এখানে থাকলে আমিও এখানে থাকবো। ভাই তুই চলে যা। নন্দা, বাচ্চাদের মতন জেদ করিস না, যা এখান থেকে। এখানে দুজন কোথায় লুকোবো? ফাঁকা জায়গা, ধরা পড়ে যাবো, বুঝতে পারছিস না তুই? কাউকে থাকতে হবে না, আমি থাকছি। আর বৌমনি তুমি গেলে শ্যামলবাবুর সঙ্গে কথা বলতেও সুবিধা হবে। আরে তোরা কেন বুঝতে পারছিস না? আমার এখানে থাকাটা খুব দরকার, জয়ব্রতর গতিবিধির উপরে নজর রাখার জন্যে। অরূপ, তোর মোবাইলটা কোথায়? পকেটে নেই? না না, এই পকেটে আছে। ও প্যান্টের পকেটে আছে। তুই মোবাইলটা একদম হাতের কাছে রাখবি, হ্যাঁ? আমার কোনো দরকার হলে আমি ফোন করবো। যা যা, সময় নষ্ট করিস না। ভাই তুমি কিন্তু কথা দিয়েছো, হ্যাঁ? দীপশিকা দীপিকে নিয়ে আসলে তারপর তুমি ভেতরে ঢুকবে। হ্যাঁ 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 হ্যাঁ, যা বলেছি তাই। পেরো পেরো পেরো, এক আর মিনিট শোনো আমাদের দিদিভাই, কাছে। দিদিভাই শোনো, সাবধানে থাকবে, হ্যাঁ? লুকিয়ে পড়ো আর আমি তোমাকে ফোন করব। কাজ তাড়াতাড়ি সেরেই আমরা চলে আসবো, ঠিক আছে? তুমি কিন্তু এখন সাবধানে যা, থাকবে। এক মিনিটও সময় নষ্ট কর আমাদের জন্য খুবই ক্ষতিকর। যা যা যা। হ্যাঁ। সরি নন্দা, আমি পারছি না এবার তোকে দেওয়া কথা রাখতে। তোদের সকলের জীবন আমি এভাবে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। বাকি কাজটুকু আমাকে একাই সারতে হবে। না, তার আগে আমি মৌয়ার সঙ্গে একটু কথা বলে নিই। ও হয়তো এখনো ল্যাপটপ নিয়ে বসে আছে। দিদিভাই, হ্যাঁ দিদিভাই, আমি এখনো খুঁজছি, এখন অব্দি তেমন কিছু খুঁজে পাইনি। মৌয়া, তোকে আর খুঁজতে হবে না। মানে কেন? তুই যেটা বলেছিলি সেটাই আসল জায়গা। দিদিভাই, তুমি খুঁজে পেয়ে গেছো জয়দ্রতর ডেরা? লোকটাকে খুঁজে পেয়েছো? না মৌয়া, পেয়ে যাব। আমি আমি এটা বলতে ফোন করলাম যে তুই চিন্তা করিস না। দিদিভাই, তোমার গলাটা এরকম লাগছে কেন? এই কি হয়েছে? আমাকে ফোনটা দাও। দাঁড়াও না, আমি তো একটু কথা বলছি, বলতে দাও। আরে কিছু হয়নি আমার, আমি চাপা গলায় কথা বলছি, কারণ এখানে ফাঁকা জায়গা তো, জোরে কথা বললে হয়তো কেউ শুনে ফেলবে, তাই বলছিলাম যে এবার ফিরে গিয়ে না মৌয়া, তোর ওই নেটে সার্চ করার ব্যাপারটা আমাকে একটু ভালো করে শিখিয়ে দিবি তো? রাখছি, হ্যাঁ? কি হলো? কি বললো বৌমনি? ওই লোকটার ডেরা খুঁজে পেয়ে গেছে, আমি যেখানে বলেছিলাম সেখানেই। জয়দ্রত কি এখনো ভেতরে আছে? ও কি অপেক্ষা করছে আমি কখন আসবো? কিন্তু ঢুকবো কি করে? শাটারটা তো বন্ধ, তাহলে তাহলে ঢুকবো কি করে? পরমা, তোমার বুদ্ধির প্রেমে পড়ে গেছি আমি। তোমার জন্য অপেক্ষায় আমি অনেক দিন ধরে। চলে এসো। আমি জানি তুমি তোমার বুদ্ধি দিয়ে ওই দরজা দিয়ে কিভাবে ভেতরে আসতে হবে ঠিক বুঝতে পারবে। এসো, চলে এসো।
মনটা খুঁত খুঁত করছে রে ভাই। দিদি ভাই ওখানে একা থাকলো আর আমরা চলে এলাম, কি জানি ঠিক করলাম কিনা। লোকটা হয়তো পুরোটাই দিদি ভাইকে নজরে রেখেছে। আমরা চলে গেছি দেখলে যদি দিদি ভাইকে অ্যাটাক করে, ওর অত কাছে দিদি ভাই কিছুতেই সেফ নয়। বোকামো করলাম না তো আমরা ভাই? জানি না দিদি, আমি খালি এইটুকু জানি যে আমাকে যে কাজটা দিয়েছে আমাকে সেটা তাড়াতাড়ি করতে হবে। তুইও তো তখন একটাও কথা বললি না, জোর করতে পারলি না দিদি ভাইকে আমাদের সঙ্গে আসার জন্য। পরে না হয় আমরা একসাথে আসতাম। দিদি তুই জানিস না বৌমনির কি সাংঘাতিক জেদ। তুই তো সবে এখন বৌমনির সঙ্গে দুটো কেসে ছিলিস, আমি প্রথম থেকে আছি, আমি জানি। আমি বললেও শুনতো না। আর আমি জানি না কেন আমার একটা অস্বস্তি হচ্ছে মনের মধ্যে, ভীষণ টেনশন হচ্ছে। ভাই তুই একটা কাজ কর, তুই চলে যা, আমাকে দিদি ভাইয়ের কাছে নামিয়ে দে। তাতে তাতে করে শুধু সময় নষ্ট হবে। তুই গেলেও বৌমনি ওখানে থাকতে দেবে না। তার থেকে দিদি আমাদেরকে যা বলেছে সেটা আমরা করে নয় তাড়াতাড়ি ফিরি। কি অন্ধকার, আমার মোবাইলে তো টর্চও নেই। আইসক্রিম পার্লার যখন, তখন জয়দ্র তো এখানেই আছে। জয়দ্রত বাবু, জয়দ্রত বাবু, আপনি আছেন এখানে? জয়দ্রত বাবু, জয়দ্রত বাবু। কি কি উৎপাত শুরু করেছেন আপনারা? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তা তা বলে সময় নেই, দিন নেই, রাত নেই, সকাল নেই, বিকেল নেই, যখন তখন এসে পড়লেই হলো? এটা কি এটা ভদ্রলোকের বাড়িতে আসার সময় হলো? সাগরবাবু আপনি আমার কথাটা একটু শুনুন প্লিজ। কি শোনার আছে, কি শোনার আছে? আর আপনারা তো সেই একই দীপশিখার ব্যাপারেই জানতে চাইবেন। আর আমার যা জানাবার আমি পরমান মিত্রকে সব জানিয়ে দিয়েছি, আর কিছু বলার নেই আমার। আপনাকে আমাদের সাথে যেতে হবে। যেতে হবে মানে? কোথায় যাব, কেন যাব? এ কি জুলুমবাজি নাকি? দেখুন শ্যামলবাবু, আমি পুলিশের থেকে। দাঁড়ান দাঁড়ান, পুলিশ বললে আমি যাব না। আপনি আমাকে বিনা কারণে অ্যারেস্ট করতে পারেন না। ওয়ারেন্ট কোথায়? ইয়ার কি করছেন আপনারা? ভয় দেখাচ্ছেন আমাকে? আপনার কি মনে হচ্ছে যে এত রাতে আপনার সাথে আমরা ইয়ার্কি করতে এসেছি? প্লিজ আপনি রেডি হয়ে তাড়াতাড়ি চলুন আমাদের সাথে। তা কোথায় যেতে হবে বলে এত রাত্রে আমাকে নিমন্ত্রণ করতে এসেছেন? নবজীবন মানসিক শুশ্রূষা কেন্দ্র, সেখানে যেতে হবে আপনাকে। কেন? সেখানে আমাকে কেন যেতে হবে? আমরা খুব ভালো করেই জানি প্রতি মাসে দীপশিখা দেবীর খরচের টাকা আপনি ওখানে পাঠাতেন। কি বাজে বকছেন? আমি কেন সেখানে টাকা পাঠাতে যাব?
আমি কিন্তু এবার আপনাদের নামে এই পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। আর অফিসার রায়, আপনি কিন্তু তাতে বিপদে পড়বেন। আমার উপর মহলে জানাশোনা আছে। আপনারও বিপদ কিন্তু কিছু কম হবে না শ্যামলবাবু, কারণ অ্যাসাইলামের লোক নিজে বলেছে দীপশিকা দেবীর চিকিৎসার টাকা আপনি পাঠান। হোয়াট? তখন আপনি ইয়াং জার্নালিস্ট ছিলেন, দীপশিকা দেবীর ওপর হওয়া অবিচারের প্রতিকার আপনি করতে পারেননি, আর সেই অনুশোচনা আপনার বরাবরই ছিল। তাই এতদিন ধরে গোপনে ওনার চিকিৎসার খরচ চালিয়ে আপনি তার প্রায়শ্চিত্ত করতে পেরেছেন, সেটা আপনি অস্বীকার করতে পারেন? দেখুন, আমি এসেছি, আমি একদম একা এসেছি। কোথায় আপনি, জয়দ্রথ বাবু?